আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে রেসিপি হচ্ছে হাঁস সিমুই। এখানে আমি 700 মতন চালের আটা নিয়ে নিয়েছি। চালের আটাটাকে কুমির করে নেবো। কুমির করার জন্য আমি এখানে 1 লিটার পানি দিয়ে দিচ্ছি। হাঁস সিমুইটা কেমন করে করছি আপনারা সবাই দেখতে থাকুন। এবার আমি ফুটা অবধি অপেক্ষা করছি, চাপা দিয়ে দিলাম। ফুলে আসছি। এবার খুলে দেখবো পানটা ফুললো কিনা। হ্যাঁ, ফুটে গেছে। দিয়ে দেবো আমি স্বাদ মতো নুন আর একটু আটা, চালের আটাই দিয়ে আগে গুলিয়ে নেবো এটা। এবার আমি গ্যাসটা জ্বলে রেখেছি, আটাগুলো দিতে থাকবো, লাড়তে থাকবো। তাড়াতাড়ি করতে হবে, নাহলে তলায় লেগে যাবে। এবার আমি গ্যাসটা আস্তে করে দেবো। সাতশো গ্রাম পানির জন্য 700 গ্রাম আটার জন্য 1 লিটার পানি, পারফেক্ট কুমির হবে। এটা আমি 1 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো। 1 মিনিটের জন্য ঢেকে দেবো, গ্যাস অন আছে। 1 মিনিট হয়ে গেছে, খুলে নেবো। এরকম হয়েছে কুমিরটা। ওই গ্যাসটা বন্ধ করে দেবো। 1 মিনিট পর ঢালছি। 1 মিনিট হয়ে গেছে। এবার আমি এটা ঢেলে নেবো বড় জায়গায় একটা। এতটা করবো না, আমার একটু অন্য কাজ আছে তাই এতটা করলাম। আপনারা যতটা করবেন সেরকম অনুযায়ী কুমির করবেন। এখান থেকে আমার যতটা প্রয়োজন ততটা মেখে নিয়ে নেবো আটা। গরম অবস্থায় রাখতে হবে। এখানে হালকা উষ্ণ গরম পানি আমি আগে থাকতে রেখে দিয়েছিলাম। এটা হাত দিয়ে দিয়ে আমি এটা পুরোটা রেডি করে নেবো আটাটা। মাখতে মাখতে এই যে এরকম হয়ে গেছে। এরকম টাইপের করে মেখে নিয়েছি আমি। এখানে ছোটো ছোটো করে আমি লেচি কেটে নেবো। এরকম করে সব কটা করে নেবো। এখানে একটা ভিজে কাপড় নিয়েছি, যে কাপড়ের মধ্যে এগুলো রেখে দেবো, মানে শক্ত হয়ে যাবে। চারাটা ছড়িয়ে দেবো। একটা করে লেচি নেবো। একটুখানি করে নেবো। আমাদের এখানে এটা হাঁস সিমুই বলে।
অনেকে অনেক জায়গায় নাম বলে, কোন জায়গায় হাঁসুমি বলে, কোন জায়গায় এঁকে রান্না বলে, কোন জায়গায় চুষি পিঠা বলে। তা আপনাদের এখানে এটা কি বলে আমাকে কমেন্ট করে জানাবেন। বন্ধুরা অনেকটা হয়ে গেছে, আর কিছুটা বাকি আছে। এখন আমি দুটো ওপর থেকে আটা ছড়িয়ে দেবো, চালের আটা, নাহলে জড়িয়ে যাবে। বন্ধুরা আর একটুখানি আছে, এই যে হয়ে গেলেই হয়ে যাবে। হয়ে গেছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, একটার সাথে একটা লেগে যাচ্ছে না, ঝরঝরে হয়েছে একদম। এবার এগুলো আটাগুলো ঝরিয়ে ঝরিয়ে আমি একটা জায়গার মধ্যে তুলে নেব। সবগুলো হয়ে গেছে তোলা, এগুলো এবার রান্না করে নেবো। গ্যাসের কাছে যাচ্ছি। এই আটাগুলো নেবো না। বন্ধুরা আমি গ্যাসটা চাপিয়ে দিয়েছি, গ্যাসটা ধরিয়ে দিয়েছি, কড়াইটা বসিয়ে দিলাম। হাঁসুমিটা রাঁধার জন্য এখানে আমি হাফ লিটার দুধ দিয়ে দেবো। এখানে আমি দুধটা ফুটানো আছে, একবার ফুটিয়ে নিয়ে আমি দেবো। আপনাদের যদি কাঁচা দুধ হয় একবার ভালো করে ফুটিয়ে নেবে। এখানে আমি হাফ লিটারে একটু বেশি দিয়েছি, পিওর খাঁটি দুধ, ওই জন্য আমি এখানে হাফ লিটার পানি দিয়ে দেবো। হাফ লিটার পানি দিয়ে দিয়েছি। এটা তখন ফুটুক। দুধটা ফুটে গেছে। এখানে আমি 4-5-6টা এলাচ ফাটিয়ে রেখেছি, দিয়ে দেবো। আধখানা নারকেল কুড়িয়ে রেখেছি, দিয়ে দেবো। এটা 2 ডালা চিনি দিয়ে দেবো। আপনারা আপনাদের মিষ্টি যেমন খাবেন সেরকম পছন্দ অনুযায়ী চিনি দেবেন। 1.5 ডালা দিচ্ছি। আমরা মিষ্টি জিনিসে নুন খাই, একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে দেবো। একটু ফুটুক। 3টে তেজপাতা দিয়ে দেবো, ধুয়ে রেখেছিলাম। 3টে তেজপাতা দিয়ে দেবো, হাঁসুমিগুলো দিয়ে দেবো। বন্ধুরা এখানে আমি চিনি দিয়ে করেছি, আপনারা চাইলে গুড় দিয়েও করতে পারেন, গুড় দিয়েও খেতে ভালো লাগে। এটা এবার 5 মিনিট ফুটে গেলেই নামিয়ে নেবো, বেশি ফোটাবো না, তাহলে ভেঙে যাবে। একবার নুনটা চিনিটা মিষ্টিটা নুনটা একটু টেস্ট করে নেবেন। ফুটে গেলেই নামিয়ে নেবো, 5 মিনিট ফুটে যাক, ফুটে গেলেই নামিয়ে নেবো। 5 মিনিট হয়ে গেছে বন্ধুরা, খুলে দেখবো কি হলো। হয়ে গেছে,
দেখুন এরকম হয়েছে। ঘনত্বটা আমরা এরকমই রেখেছি, আপনারা চাইলে এর থেকে একটু বেশিও রাখতে পারেন, কারণ এটা আবার টানবে। হয়ে গেছে, ঢাকা দিয়ে দেবো আর গ্যাসটা বন্ধ করে দেবো। একটু ঠান্ডা হয়ে গেলে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা কত সুন্দর টেনে নিয়েছে, এখন হাওয়া উঠছে, কি সুন্দর টেনে নিয়েছে দেখুন। চলুন আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। কতটা ঝরঝরে হয়েছে দেখুন বন্ধুরা, একটার সাথে এখন লেগে যাচ্ছে না। আর গ্রেভিটাও কতটা ঘন হয়েছে। বন্ধুরা আমি পরিবেশন করে দিয়েছি, আপনার খেয়ে কেউ রিভিউ দিতে পারছে না, সবাই ব্যস্ত। তো আপনারা এরকম করে দেখবেন, খুবই ভালো হয়। গোলাপ ফুলগুলো আমার মেয়ে ঝোঁক করছিল বলে দিয়ে দিয়েছি গার্নিশের জন্য। তো আপনারা এরকম করে বাড়িতে করে দেখবেন, খুব সহজ পদ্ধতিতে। আর লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন বন্ধুরা, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনারা দেখছেন সবাই কিন্তু সাবস্ক্রাইব করছেন না, আপনারা একটু সাবস্ক্রাইব করে না দিলে আমরা এগোবো কি করে। আপনারা একটু পাশে থাকবেন। আর বন্ধুরা অল নোটিফিকেশন অবশ্যই করে রাখবেন, তাতে আমি ভিডিওগুলো ছাড়ার সঙ্গে সঙ্গে যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতন এখানে।